এই দৃশ্যটা সবসময় আসলে দেখা যায় না, যেমনটা এখন দেখতে পাচ্ছেন। খরগোশ, মুরগি সব একসাথে খাচ্ছে। যারা শীতের ভিতরে এই হাঁস কেনার চিন্তা ভাবনা করছেন তারা অবশ্যই একটু খেয়াল রাখবেন যে পানি যেন কোনোভাবেই যেন পানির স্পর্শে যেন না যেতে পারে, সেই দিকে একটু মুরগি বাচ্চাগুলো ইনশাল্লাহ বড় করব। বড় করে আমরা একটা বড় খাঁচার ভিতরে হস্তান্তর করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এখন যেহেতু সন্ধ্যা হবে, যার জন্য আমরা আগে থেকেই খাবারটা বেশি করে দিয়ে রাখছি খাঁচার ভিতরে, যেন রাতেও যেন কিছু খেতে পারে। অনেকজনই বলেন যে খাবার আপনি কি দেন এই চীনা হাঁসে। চীনা হাঁসের খাবার আমি দিই ভাত, তবে ঠান্ডা ভাত না, গরম ভাত দিই, সাথে ভুট্টা ভাঙা, গম ভাঙা এবং পাশাপাশি আছে আরও ভুসি এবং 1-2 মোট ফিট। এইটা সব একসাথে করে আমার এই চীনা হাঁসে খেতে দিই। দেখেন মাশাল্লাহ, আমার চীনা হাঁসগুলোর বয়স কিন্তু 1.5 মাস। অনেকজন 2 মাস 3 মাস হয়ে গেছে, এরকম গ্রোথ হয়ে গেছে, কিন্তু আমার হাঁসের গ্রোথগুলো দেখেন আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ বলবেন সবাই। দেখেন এই হাঁসগুলো কিন্তু আমি এখনও পানির ভিতরে কিন্তু ছাড়িনি। যারা শীতের ভিতরে এই হাঁস কেনার চিন্তা ভাবনা করছেন তারা অবশ্যই একটু খেয়াল রাখবেন যে পানি যেন কোনোভাবেই যেন পানির স্পর্শে যেন না যেতে পারে, সেই দিকে একটু খেয়াল রাখবেন। চীনা হাঁস কিন্তু পানিবিহীনই লালন পালন করা যায়, যেটা আমি করিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন আমি শুধু একটু পানি খালি ওই হাঁড়ির ভিতরে দিয়ে রাখছি শুধু খাওয়ার জন্য। এ পর্যন্ত কিন্তু ওরা একবারও গোসল করেনি। যদি গোসল করার পানি দিই তাহলে ঠান্ডা লেগে যাবে শীতের দিনে। এইভাবে যদি আপনারা লালন পালন করতে পারেন তাহলে দেখবেন যে অবশ্যই আপনার চীনা হাঁসগুলো ভালো থাকবে। আবার ভ্যাকসিনও কিন্তু আমি একটাও দিইনি। আমি 2 দিনের বাচ্চা কিনে নিয়ে আসছিলাম, 4টা একদম দেখতে পাচ্ছেন। সেই 4টাই কিন্তু আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত দেখেন আল্লাহ তাআলা সুস্থ রেখেছে, দেখতে পাচ্ছেন। আসলে এর আগেও আমি চীনা হাঁস কিনছিলাম, আসলে বেশি একটা বুঝতে পারিনি যে 2-3 দিনের চীনা হাঁসের বাচ্চা নিয়ে আসার পরে আমি ছেড়ে দিয়েছিলাম মাটিতে খুব সুন্দর করে চলাফেরা করতো। হঠাৎ করে 2 দিনের মাথায় ঠান্ডা লেগে গেল, তার 1 দিন পরে দেখি সবগুলো মারা গেছে। পরে বুঝতে পারলাম যে ওদের অন্তত 1 দিন বয়স থেকে 1 মাস পর্যন্ত ওদের পানির স্পর্শে না আনাটাই ভালো। পরে এই দেখেন আলহামদুলিল্লাহ সেইভাবে লালন পালন করছি, এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ আছে। আপনারা যারা চীনা হাঁস পালন করবেন তারা অবশ্যই আমাদের এই ভিডিওগুলো দেখতে পারেন যে কীভাবে আমরা লালন পালন করি। আশা করি এখান থেকে আপনারা অনেকটা আইডিয়া পাবেন। চীনা হাঁসে এখন আমরা দেব কিছু আলুর পাতা। আপনারা জানেন যে আলু গাছের যে পাতাগুলো পাওয়া যায় সেই পাতা আমরা কুচিয়ে দেব। যে কোনো পাতাই দিতে পারেন, যেমন ফুলকপির পাতা, আপনার পাতাকপির পাতা, ফুলকপি, এগুলো আপনি কুচিয়ে দিতে পারেন। ওরা কিন্তু খুব ভালোভাবে এই সবজিগুলো খায়, তবে একটু কুচি কুচি করে দিতে হয়। আমরা এখন পাতাগুলো একটু কুচি কুচি করে দেবো ইনশাল্লাহ, ওরা খুব ভালোবাসে এগুলো। আর আমাদের ইউটিউব চ্যানেলটি অনেক জানেন যে নতুন, অবশ্যই ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই দৃশ্যটা সবসময় আসলে দেখা যায় না, যেমনটা এখন দেখতে পাচ্ছেন। খরগোশ, মুরগি সব একসাথে খাচ্ছে। আসলে যারা এইগুলোর সাথে যুক্ত আছেন তারাই হয়তো এই জিনিসগুলোর সাথে কীভাবে থাকতে হয়, কীভাবে পরিচর্যা করতে হয় সেটা হয়তো খুব ভালোভাবেই জানেন। এই যে দেখেন আমার মুরগি, এক পাশে দেশি মুরগি আর এক পাশে খরগোশ কীভাবে একসাথে খাচ্ছে দেখেন। আসলে একে অপরের সাথে যদি বন্ডিং না থাকে তাহলে কিন্তু এইভাবে একই থালায় খাওয়া কিন্তু সম্ভব নয়। ওদের সাথে সবারই মনে করেন যে অনেকটাই খাতের জুড়ে গেছে, যার জন্যই দেখেন চাউল দিয়েছি সবাই একসাথেই খাচ্ছে, দেখতে পাচ্ছেন। এটাই হলো ভালো লাগা। আপনি মানসিক পেরেশানি যতই থাকেন না কেন, যখন ওদের সামনে আসবেন তখন ডেফিনেটলি আপনার মনটা অনেকটাই ভালো হয়ে যাবে। ওই যে দেখেন আমাদের ওই জায়গায় মুরগির বাচ্চাগুলো বের হয়েছে, এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম। বাচ্চাগুলো মাশাআল্লাহ অনেকটাই বড় হয়ে গেছে। আর এই যে আমাদের খরগোশ, ওদের জন্য খাবার এখন বানাবো। ওদের সন্ধ্যা হয়ে আছে, ওদের খাবার তৈরি করে ওদের ঘরে তুলে দেবো যেন ভালোভাবে রাতটা
খেতে পারে। যত খরগোশ দিনের চেয়ে রাতে বেশি খায়, যার জন্য ওদের খাবারটা আমাদের একটু রাতে বেশি করে বানিয়ে দিতে হয়। আর এই পাশে আমার এক জোড়া কবুতর দেখাইছিলাম আপনাদের ভিডিওতে, এই যে দুইটা বাচ্চা বের হয়েছে। আশা করি বাচ্চা দুটো দেখতে পাচ্ছেন। ওদেরও খাবার দিলাম, এই দেখেন ব্যস্ত হয়ে গেছে খাওয়ার জন্য। আর এই যে আমাদের বাচ্চাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, একদম দেশি মুরগির বাচ্চা। আমরা দেশি কি হয়েছে তোমাদের? এখানে কিছুই নেই। আর এই জায়গা আমাদের দুইটা মোরগ আছে, দেশি মোরগ দেখতে পাচ্ছেন। উপরে আছে আমাদের গলাচিলা মুরগি আর একটা মোরগ পাহাড়ি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।